সংস্কার, বিচার ও নির্বাচন একটি অপরটির উপর নির্ভরশীল নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, একটি স্বাধীন নির্বাচন কমিশন, বিচার বিভাগ, তত্ত্বাবধায়ক সরকার ও মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে পারলেই সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব। আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য এস.জেড.এম জাহিদ হোসেন বলেন, ফ্যাসিবাদের দোসররা নামে বেনামে কিছু দলের সাথে মিশে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্টের চেষ্টা করছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আমরা একটা রাষ্ট্র গঠনের রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোল টেবিল আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সব দল একমত। নির্বাহী আদেশে নির্বাচনী আইনের সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব। আর সংবিধান সংশোধনের যে কোনো প্রস্তাব অনুমোদনের বৈধ জায়গা জাতীয় সংসদ। সংস্কার, বিচার এবং নির্বাচন এগুলো কি পরস্পর নির্ভরশীল বিষয়? এখানে পরিষ্কারভাবে বলতে গেলে এগুলা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্সি, কোনটার উপরে কোনটা নেই। নির্বাচন অনুষ্ঠানটি নির্বাচনী আইন, নির্বাচনী ব্যবস্থাপনা ইত্যাদির উপর নির্ভরশীল। আমরা এখনো ফেসিবাদ মুক্ত হলেও নিজেদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে এখনো ঐকমত্য হয়তো বা পোষণ করতে পারিনি। সময় আছে, এর ভিতরে আশা করি সবাই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সেই ঐকমত্যে পৌঁছাতে পারব। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্যাসিবাদের পুনর্বাসন ও নির্বাচন বানচালের চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে এস.জেড.এম জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে। ফ্যাসিবাদের দোসররা আবারও বাংলাদেশি জাতীয়তাবাদ, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হিসাবে কাজ করা বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য কেউ কেউ বিভিন্ন কর্নার থেকে চেষ্টা করছে। ফ্যাসিবাদের দোসররা যাতে নির্বাচন ভণ্ডুলের সুযোগ না পায় তা নিশ্চিতে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।